ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বললেন জামায়াতে আমির। গণহত্যার বিচার দাবিতে দেশজুড়ে ছাত্র শিবিরের মিছিল। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মহাখালী গুলশান সড়কে যান চলাচল ব্যাহত, যানজটে নগরবাসী। বিশ্ব ইজতেমায় জিকির আসগারে মশগুল মুসল্লিরা। জুমার নামাজে লাখো মানুষের অংশগ্রহণ, আল্লাহর সন্তুষ্টি কামনা। ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে। দুই ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনে। ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়। এবং রাত পোহালে এই পর্দা উঠছে অমর 21 বই মেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বসছে 708টি স্টল, কড়া নিরাপত্তা। দর্শক, সংবাদরাতে শুনছিলেন এসটিএম টিভির সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সঙ্গে জমিয়াতে উলামায়ে ইসলামের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। বলেন, পূর্বের ন্যায় যে কোনো আন্দোলনে বিএনপির সঙ্গে রয়েছে জমিয়াতে উলামায়ে ইসলাম। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থসামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সমমনা 12 দলীয় জোটের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। এদিকে হটকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন, বিগত শাসনামলে জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির এ ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না দিতে পারায়। বিগত সরকারের সময়ে পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, অনেকে নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষদের জন্য দুঃস্বপ্ন ছিল, তা যেন আর কখনো কাউকে প্রত্যক্ষ করতে না পারে, এজন্য কাজ করবেন তারা। হটকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এই শহরে থেকেও তারা জানাজাটায় শরীক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল শেষে সমাবেশে মিলিত হয় তারা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে ছাত্র শিবির।
মিছিল শেষে শাহবাগে জমায়েত হয়ে বক্তব্য রাখেন শিবির নেতারা। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। একই দাবিতে রাজশাহীতেও গণমিছিল করে সংগঠনটি। তারা আওয়ামী লীগ ছাত্রলীগের বিচারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান। জুমার নামাজের পর সিলেটে বন্দর কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি শহর ঘুরে চৌহাট্টা পয়েন্টে পথসমাবেশে মিলিত হয়। শেখ মুজিবুর রহমানের মোরালকে আমরা অপসারণের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ করেছিলাম। দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে শিবিরের গণমিছিল শুরু হয়ে শেষ হয় সাতমাথা এলাকায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতারা। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে তাদের নেতারা পালিয়ে গেছে। জুমার নামাজের পর বরিশালে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে করা সহ 7 দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে তারা সড়ক অবরোধ করেছেন। এতে গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এনআই নাহিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জুমার নামাজের সময় সড়কেই সালাত আদায় করেন আন্দোলনকারীরা। এরপর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় সড়ক। এ সময় সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। গতকালকে প্রশাসনের একজন কর্মকর্তা এসেছেন, যুগ্ম সচিব, তিনি হচ্ছেন। আসার পরে আমরা মনে করেছিলাম যে তিনি একটা আশ্বাস দিবেন আমাদেরকে ভালো একটা, কিন্তু তিনি সেটা দিতে পারেননি। শিক্ষার্থীদের অসুস্থ অবস্থায় না দেখতে চান, আমাদের রাস্তায় দেখতে না চান, এই জন দুর্ভোগ না দেখতে চান, তাহলে অতি দ্রুত তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে মহাখালী গুলশান বাড্ডা লিংক রোড শিক্ষার্থীরা অবরোধ করায় উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আসছি গুলশানিয়াকে যাবো, একটা জরুরি কাজের জন্য আসছি। এখন আসার পথে যেরকম একটা বাধা, বয়স্ক লোক, ওই আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। এটা একটা সমাধান তো দিবে সরকার, আজ দেব কাল দেব, কবে দিবে? আমরা তো অনেক কষ্টে আছি। অন্তর্বর্তী সরকার দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে, এই আশা শিক্ষার্থীদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। শিক্ষার্থীরা কর্মসূচির বিষয়ে কি বলছেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কি উদ্যোগ দেখছেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কিন্তু আজকে তাদের কিছু শিক্ষার্থীদের অনশন কর্মসূচি চলছে। তবে গতকালকে থেকে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আজকে কিন্তু সেই দ্বিতীয় দিন। আমরা দেখেছি যে জুমার নামাজের পরপরই কিন্তু আসলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবির পক্ষে কিন্তু তারা মিছিল করছেন এবং তাদের দাবি দেওয়া জানানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে আসলে মহাখালী থেকে শুরু করে যে সড়কটি গুলশানের দিকে যাচ্ছে,
আছে সেই সড়কটি কিন্তু তারা বন্ধ করে রেখেছে, যে কারণে কিন্তু এই সড়ক দিয়ে স্বাভাবিক যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এবং এই সড়ক থেকে যারা গুলশান দিকে যাবেন পুরো সড়কটি কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে হয়তো যারা এই সড়কটি ব্যবহার করেন সে সমস্ত যাত্রীদের কিছু ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে তাদের এই দাবিটি তারা যৌক্তিক হিসাবে দাবি করে তারা বলছেন যে যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদের পক্ষ থেকে একটি দিক নির্দেশনা তারা দিবেন, যাতে করে অতি সত্বর এটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। এবং তারা কিন্তু সেই লক্ষ্যে 7টা দফা দিয়েছেন, আর সেই দফাগুলো তারা বাস্তবায়ন চাচ্ছেন। তবে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের এই দাবি দেওয়াগুলো আসলে সরকারের পক্ষ থেকে মেনে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি এবং যে অনশন কর্মসূচি সেটি পালন করবেন। তবে আমরা যেটি দেখছি যে অনশন কর্মসূচি পালন করতে গিয়ে আজকেও বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা আসলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। তো আসলে এই ছিল আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী তাইফুর রহমান তুহিন যুক্ত ছিলেন আমার সাথে। টঙ্গীর তুরাগ পাড়ে দেশের সবচেয়ে বড় জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার ইমামতি করেন মাওলানা জুবায়ের। 3 পর্বের ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের 72টি দেশ থেকে আসা মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি কামনায় জিকির আজগারে মশগুল রয়েছেন তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল। শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আসলে আমল কিভাবে করা লাগবে, জাইনে শুনে তো করা লাগবে, না জানে তো করা যাবে না। এইসব বিষয় আলোচনা হয়েছে আজকে। আর বেশি আমাদেরই হলো ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে, বেশি বের হইতে পারে। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে। আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতি বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। এদিন ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। সকাল 10টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাওলানা জুবায়েরপন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। 2 ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। আমরা আসলাম যেন এই মুরব্বীদের বয়ান শুনে আমরা যেন আমরা নিজের সফলতা অর্জন করতে পারি, আমাদের জীবনের গুনাহখাতা মাফ করাইতে পারি এবং আল্লাহর দরবারে আমরা হাজির হইতে জান্নাত পাই, হলো মেইন উদ্দেশ্য। এদিকে বিগত কয়েক বছরের মতো এবারও ইজতেমা ময়দানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। এ পর্বে দেশীয় মুসল্লি ছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী AH হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং মুসল্লিরা কি বলছেন এ নিয়ে? টঙ্গী তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমা শুরু হলো আজ, অর্থাৎ ফজরের নামাজের পর আমবয়ানের সাথে সাথেই কিন্তু এই আয়োজন করা হয়েছিল, সেটা কিন্তু শুরু হয়েছে আজ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বক্তারা কিন্তু ইতিমধ্যে তাদের বয়ান শেষ করেছেন এবং তারা কিন্তু যে মুসল্লিরা এসেছেন এখানে তারা কিন্তু এখন রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রিপারেশন তারা নিচ্ছেন। তো এখানে আমরা যেটা দেখতে পেরেছি যে সারা দিনব্যাপী কিন্তু লক্ষ লক্ষ মুসল্লিরা কিন্তু এখানে এসেছেন
এখানে মূলত 2টি পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সাতপন্থী আর জুবায়েরপন্থী। জুবায়েরপন্থী তারা 2টি ভাগে ইজতেমা সম্পন্ন করবে, অর্থাৎ প্রথম ভাগ 31শে জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং সাদ যে পন্থী যারা আছেন তারা হচ্ছে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের যে সাতপন্থীরা 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত তারা আসবেন। আর এইখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু বক্তারা বয়ান শেষ করেছেন এবং মুসল্লিরা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছেন। আমার টঙ্গী তুরাগ নদী থেকে টঙ্গী তুরাগ ইজতেমা থেকে কিন্তু আমার কাছে এই ছিল সর্বশেষ। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন AH হিমেল। দেখছেন সংবাদ রাত। সমাপনী দিনে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তিল ধারণের ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে। শেষ সময়ে বাই ওয়ান গেট ওয়ান কিংবা বিশাল মূল্য ছাড়ে ক্রেতাদের ধুম পড়ে বিভিন্ন স্টলে। এদিকে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে LDC গ্রাজুয়েশনের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দেশের ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাত 10টায় পর্দা নামবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। বিস্তারিত হাদিস আদের রিপোর্ট জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন ছিল শুক্রবার। একদিকে মেলার শেষ দিন, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। দুপুরের পর তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে। বিশেষ করে গৃহস্থালির নানা পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, ক্রোকারেজ সহ সব পণ্যে নানা অফার থাকায় সেখান থেকে কিছু না কিছু কিনে বাড়ি ফিরেন দর্শনার্থীরা। একটা ফিল হচ্ছে যে আগে কেন আরো আসলাম না, বা মেলাটা কেন আর কিছু সময় তারা টেনরটা একটু বাড়িয়ে দিত। উৎসব মুখর লাগছে, আমরা অনেক কিছু কিনছি, অনেক দেশের স্টল ঘুরে দেখছি, এতে একটা ভিন্ন ফিলিংস হইতেছে আমাদের। এদিকে মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে 20 থেকে 30% পর্যন্ত ছাড় দেয় স্টলগুলো। খুবই ভালো লাগছে, আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমি বাচ্চা নিয়ে আসছি, ওয়াইফ নিয়ে আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে। আমরা আসছি সেই সুদূর কোনাবাড়ি থেকে। আজকে শুক্রবার, এর জন্য সব মিলিয়ে আর কি সবারই অফিস বন্ধ, তো এর জন্য আর কি সব মিলিয়ে আমার মনে হয় আজকে একটু টাফ মোমেন্ট। তবে বিক্রেতারা বলছেন মেলার শেষের দিকে বেচাকেনা বাড়লেও খুব একটা লাভের মুখ দেখেননি তারা। এজন্য মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তাতে সায় দেয়নি কর্তৃপক্ষ। বেচাকেনার অবস্থা যেভাবে আছে এইভাবে হইলে বাণিজ্য মেলা কেউ আইসা দোকানদারি করার মতন অবস্থা নাই। শেষ দিন হিসেবে মানুষ ঘুরতেছে ভাই, বেচাকেনা নাই। গেল 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী আয়োজন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রাত পোহালেই পর্দা উঠবে অমর 21শে বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। আর 21শে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাত পোহালেই বই উৎসব। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো শহীদ অলিউল্লাহ আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং
তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।